হ্যালো ড্রামা লাভার্স, আর চাইনিজ ড্রামা লিটল থিং কল্ড ফার্স্ট লাভের পার্ট 44 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজ আমরা দেখব ইউনিয়ন যখন মিয়ামিয়াওকে বাস্কেটবল খেলা শেখাচ্ছিল তখন ও মিয়ামিয়াওকে একটা চ্যালেঞ্জ করে যে মিয়ামিয়াও যদি পুরো 10 টাইমস বল বাস্কেটে ফেলে দেখাতে পারে তাহলে মিয়ামিয়াও যা বলবে ইউনিয়ন সেটা করতে রাজি। যেটা শুনে মিয়ামিয়াও খুশি হয়ে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। এরপর আমরা দেখি মিয়ামিয়াও 10 টাইমস বল বাস্কেটে ফেলে দেখায়। এরপর ও ইউনিয়নকে বলে দাও এখন আমার গিফটটা দিয়ে দাও। যেটা শুনে ইউনিয়ন স্মাইল করে এবং মিয়ামিয়াওয়ের হাতের ওপর নিজের মুখটা রেখে বলে, আমি কি যথেষ্ট নই একটা গিফট হিসাবে? বাট ঠিক আছে, তুমি আর যা যা আমাকে দিয়ে করাবে আমি সব কিছু করবো। যেটা শুনে মিয়ামিয়াও খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি ওরা দুজন একসাথে একটা আইসক্রিম শপে আইসক্রিম খেতে এসেছে, যেখানে মিয়ামিয়াও যখন ওর আইসক্রিমটা খাচ্ছিল তখন ইউনিয়ন হঠাৎ করে উঠে এসে মিয়ামিয়াওয়ের আইসক্রিম থেকে একটু খেয়ে নেয়। যেটা দেখে মিয়ামিয়াও শক হয়ে যায়। মিয়ামিয়াও ইউনিয়নকে আবারও এত ক্লোজে দেখে ফ্রিজ হয়ে বসে থাকে, যেটা দেখে ইউনিয়ন হাসছিল এবং খুব হ্যাপি হচ্ছিল। এরপর আমরা দেখি ওরা দুজন একসাথে মুভি দেখতে এসেছে, যেখানে ইউনিয়ন মিয়ামিয়াওকে বলে, আমার 3D মুভি দেখতে ভালো লাগে না, লাস্ট টাইম আমি শুধু তোমার জন্য 3D মুভি দেখতে এসেছিলাম। সেটা শুনে মিয়ামিয়াও খুশি হয়ে বলে, কি তুমি আমার জন্য মুভিটা দেখেছিলে? এদিকে তোমার 3D মুভি একদম ভালো লাগে না? এরপর আমরা দেখি ওরা ফাইনালি থিয়েটারের ভেতর ঢুকে পড়েছে, যেখানে ওরা কিছুক্ষণ নিজেদের মতো কথা বলে, তারপর মুভি এনজয় করতে থাকে। ওখানে বেশিরভাগ কাপলসই ছিল, তাই ওদের একসাথে একটা ভালো টাইম স্পেন্ড করতে দেখে ওরা একটু অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে পড়ে যায়, বাট তবুও ওরা কোনোভাবে নিজেদের সাথে কথা বলে টাইমটাকে স্পেন্ড করে। এরপর মুভি শেষ করে ওরা যখন বাইরে আসে এবং কিছুক্ষণ কথা বলার পর দুজন দুজনের ক্লোজে এসে কিস করতে যাচ্ছিল, তখন ওদের ফোনে মেসেজের নোটিফিকেশন আসে। তাই জন্য মিয়ামিয়াও সাথে সাথে চেক করে যেখানে শিন ওদের কাল সবাইকে ডাকছে ওর সাথে দেখা করার জন্য, কারণ শিনের কিছু বলার আছে। নেক্সট সিনে আমরা কাইকে দেখি ও এখনও শিনের কথাই ভেবে চলেছে এবং ও ফাইনালি একটা অ্যাপোলোজাইজ SMS লিখে সেন্ড করে, যা যা মিস্টেক আজ অব্দি ও করে এসেছে শিনের সাথে, তাই জন্য ও ক্ষমা চেয়ে নেয়। এরপর শিনের রিপ্লাই আসে, যেখানে শিন কাইকে ক্ষমা করে দেয় এবং কাইকেও সকালে ওর সাথে দেখা করার জন্য ডেকে পাঠায়। এরপর আমরা নেক্সট ডে সিন দেখি, যেখানে ওরা সবাই একসাথে বসে আছে। শিন এসে ওদের সবাইকে থ্যাঙ্কস জানায়, কারণ যে কাজও পেয়েছিল ডোনেশন জিনিসগুলোকে এত তাড়াতাড়ি ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য ওদের সবার হাত আছে। শিনের কথা শুনে সবাই বলে, কোনো ব্যাপার না, আমরা সবাই ফ্রেন্ডস, তাই এইটুকু হেল্প আমরা একে অপরকে করতেই পারি। এরপর শিন ওদের আসল কথা বলে যে স্টাডির জন্য 1 বছরের জন্য ও ওর হোমটাউন নিজের গ্র্যান্ডমাদারের বাড়িতে চলে যাচ্ছে। যেটা শুনে সবাই শক হয়ে যায় এবং মন খারাপ হয়ে যায় সবার, স্পেশালি কাইয়ের। কাই শিনকে বলে, তুমি এমনভাবে কি করে চলে যেতে পারছো, তাও পুরো 1 বছরের জন্য? শিন বলে, হয়তো 1 বছর নাও লাগতে পারে, কিন্তু কিছু মাসের জন্য আমাকে যেতেই হবে। যেহেতু কাই শিনকে লাইক করে, তাই ও কী করে শিনকে ওর থেকে দূরে যেতে দিতে পারে, তাই জন্য কাই রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর আমরা রাতের সিন দেখি, যেখানে মিয়ামিয়াও আর ইউনিয়ন যখন একসাথে কোথাও থেকে ফিরছিল তখন ওরা কাইকে নোটিস করে। কাই খুবই মনমরা হয়ে বসেছিল, এই জন্য ইউনিয়ন মিয়ামিয়াওকে বলে, তুমি তোমার ফ্রেন্ডসদের কাছে যাও, আমি কাইয়ের সাথে কথা বলে আসছি। যেটা শুনে মিয়ামিয়াও ওখান থেকে চলে যায় এবং ইউনিয়ন কাইয়ের কাছে এসে বসে পড়ে। ইউনিয়ন কাইকে বোঝাতে শুরু করে যে তুমি যদি শিনের জন্য চিন্তা করো আর শিনকে যদি মন থেকে ভালোবেসে থাকো, তাহলে তোমার ফিলিংসের কথা ওকে জানিয়ে দাও। যেটা শুনে কাই ইউনিয়নের ওপর খচে যায় আর বলে, কিসের ফিলিংস, আমি শিনকে পছন্দ করি না। বাট এরপর যখন ইউনিয়ন কাইকে আবারও বোঝায় ওর ভালোর জন্য যাতে লেট না হয়ে যায়, সেটা শুনে কাই কিছু একটা ভাবতে থাকে। এইদিকে আমরা মিয়ামিয়াওকে দেখি, ও সেম কাজ করছিল, মানে শিনকে মিয়ামিয়াও জিজ্ঞাসা করছিল, তুমি কি সত্যি আর কাইকে চাইছো না? না মানে তুমি ওকে আর একটা লাস্ট চান্স দিতে পারো, কারণ এখন কাইকে দেখলে মনে হয় ও সত্যি তোমার প্রতি ইন্টারেস্টেড। শিন মিয়ামিয়াওকে না করে দেয় আর বলে, আমার কাইয়ের জন্য আর কোনো ফিলিংস নেই, আর ওর মতো ছেলেকে আমি ঝেলতে পারবো না, কারণ কোনো ভরসা নেই, ও আবার কখনো পুরনো কাইয়ের রূপ নিয়ে নিতে পারে। যেটা শুনে মিয়ামিয়াও চুপ করে যায়। দেন কিছুক্ষণ পর ইউনিয়ন ওখানে চলে আসে, যেটা দেখে শিন আর ওয়াঙ্গি ওখান থেকে চলে যায় যাতে ওরা নিজেদের সাথে টাইম স্পেন্ড করতে পারে। এরপর মিয়ামিয়াও ইউনিয়নকে বলে ও ওদের ডিপার্টমেন্টের কম্পিটিশনে পার্টিসিপেট করতে চলেছে, তাই ও এখনও অনেক কিছু থেকে পিছিয়ে আছে, তাই ওকে আরও বেশি করে হার্ডওয়ার্ক করতে হবে। ইউনিয়ন মিয়ামিয়াওকে বলে, আমি ভাবছিলাম তুমি হয়তো এই কম্পিটিশনে নাম দিয়েছো আমার জন্য,
হয়তো আমি নিজেকে একটু বেশি ইম্পর্টেন্ট পার্সন ভেবে নিচ্ছিলাম। এরপর মিয়ামিয়া ইউনিয়নকে বলে অ্যাকচুয়ালি তোমার কথা ভেবেই আমি পার্টিসিপেট করব ভেবেছিলাম, যাতে আমি তোমার সাথে ইউকেতে গিয়ে স্টাডি করতে পারি, কিন্তু এখন মনে হচ্ছে আমার নিজের ইমপ্রুভমেন্টের জন্য এই কম্পিটিশনে পার্টিসিপেট করাটা জরুরি ছিল। সেটা শুনে ইউনিয়ন হ্যাপি হয়ে যায়। নেক্সট ডে মর্নিংয়ে আমরা দেখি শিন ওর ব্যাকপ্যাক নিয়ে ইউনিভার্সিটি থেকে চলে যাচ্ছে, যেখানে মিয়ামিয়া আর ওয়াঙ্গিও ছিল, বাট কাই ছিল না। মিয়ামিয়া শিনকে বলে তুমি আর একটু ওয়েট করে যাও কাইয়ের জন্য, ও হয়তো আসবে। শিন মিয়ামিয়াকে বলে আমি ছোটোবেলা থেকে কাইয়ের জন্য ওয়েট করে এসেছি, বাট আমি আর সেটা করতে পারবো না। এরপর শিন ওখান থেকে চলে যায়। দেন আমরা শিনকে বাস স্টপেই দেখি, যেখানে শিনের চোখ কাইকেই খুঁজছিল, বাট কাইকে যখন শিন দেখতে পায় না এবং বাসে উঠতেই যাবে, তখন কাই ওখানে চলে আসে। কাই শিনকে বলে আমি তোমাকে কিছু বলতে চাই, আর এই ব্যাগটায় কিছু জিনিস আছে তোমার জন্য। শিন ব্যাগটা নিয়ে নেয় আর বলে তোমার যা কিছু বলার আছে কলে বলবে, এখন আমার লেট হয়ে যাচ্ছে। এরপর শিন যখন পেছনে ঘুরে এগিয়ে যেতে থাকে, তখন কাই শিনকে আই লাইক ইউ বলে দেয়। এরপর শিনকে ওর ফিলিংস জানিয়ে দেয় যে ও শিনকে খুব পছন্দ করে। শিন কাইকে বলে এত বছরেও যখন তোমার আমার প্রতি কোনো ফিলিংস ছিল না, তাহলে এখন সেটা কি করে আসছে? তোমার শুধু অভ্যাস হয়ে গেছে আমাকে তোমার সাইডে সবসময় দেখার, আর তা না তো তুমি হজম করতে পারছো না যে আমি এখন তোমাকে কিভাবে ইগনোর করছি, তাই জন্য তুমি ভাবছো এইসব লাভ। কাই বলে এইসব কিচ্ছু না, আমি সত্যি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। শিন কাইকে বলে আচ্ছা তাহলে আমি আজই তোমাকে রিজেক্ট করে দিচ্ছি, কারণ তুমি আমার ভালোবাসার যোগ্য না। যদি হতে তাহলে কবেই আমাকে অ্যাকসেপ্ট করে নিতে, কারণ তুমি নিজেও জানো তোমার জন্য শুরু থেকে শেষ অবধি আমি কত কিছু করেছি। আমি তোমাকে খুব পছন্দ করতাম, তাই সবসময় তোমার আগে পেছনে ঘুরে বেড়াতাম, কিন্তু তুমি কোনোদিনও ভ্যালু দাওনি। তাই এখন এইসব বলে আর কোনো লাভ নেই, আর এমন ভাব করো না যে সত্যি জানো আমার জন্য তোমার মনে ফিলিংস আছে। এরপর শিন বাসে উঠে পড়ে। কাইয়ের খুব বাজেভাবে মন ভেঙে যায়, কারণ ও অলরেডি দুবার রিজেক্ট হয়ে গেছে, একবার মিয়ামিয়ার কাছে আর এখন শিনের কাছে, যেখানে সত্যি কাই দুজনকে মন থেকে পছন্দ করতে শুরু করেছিল। তাই জন্য কাই খুবই আঘাত পায়। এরপর আমরা দেখি শিন যখন কাইয়ের দেওয়া ব্যাগটা চেক করে, তখনও দেখে কাই শিনের পছন্দের সব জিনিসগুলো এনেছে ওর জন্য। মানে কাই আগে এমন প্রিটেন্ড করতো যে ওর যেন শিনের প্রতি কোনো ইন্টারেস্ট নেই এবং ও শিনকে পছন্দ করে না, বাট শিন বুঝতে পারছে কাই ওর সব জিনিস এবং ওর চয়েসগুলোকে খেয়াল করে রেখেছে, যার জন্য শিন হ্যাপি আর ইমোশনাল হয়ে যায়। এরপর শিনের কাছে ডেলিভারি পার্টনারের কল আসে। ডেলিভারি পার্টনার শিনকে জিজ্ঞাসা করে যে কাই কবে ওনার ট্রাইসাইকেল ফেরত দেবে। অ্যাকচুয়ালি কাই রিডিং পেন্সগুলোকে রিকোয়েস্ট করে আনতে পারেনি, তাই জন্য ও নিজের অন্য সিটিতে গিয়ে ওইগুলো কালেক্ট করে এনেছিল শুধুমাত্র শিনের জন্য। এখানে যখন কাইয়ের ই বাইকে সব কিছু সেট হচ্ছিল না, তাই জন্য ও নিজের ই বাইক ওখানে ছেড়ে ওনাদের ট্রাইসাইকেলের মধ্যে সব বক্স সেট করে নিয়ে এসেছিল। এই জন্য ওনারা এখন ওনাদের ট্রাইসাইকেল ফেরত চাইছে। এইসব শুনে শিন শক হয়ে যায়, কারণ ওর কোনো আইডিয়া ছিল না কাই ওর জন্য এত কিছু করেছে। ওই জন্য শিন রিগ্রেট ফিল করতে থাকে যে ওর উচিত হয়নি কাইকে এইভাবে হার্ট করার। এরপর শিন কাইকে ননস্টপ কল করতে থাকে, বাট কাই কোনো আনসার করছিল না। শিন ভাবে হয়তো কাই ওর ওপর খুব রেগে গেছে যে ও আর শিনের সাথে কথাই বলতে চাইছে না। নেক্সট সিনে আমরা কাইকে দেখি ও সত্যি খুব রেগে ওর হোস্টেল রুমে ঢুকে পড়ে শিনের থেকে রিজেক্ট হওয়ার পর। কাইয়ের রুমমেট ওকে দেখে অবাক হয়ে যাচ্ছিল, বিকজ ও খুব রেগেছিল। এখানে কাই শিনের কল তুলতে পারছিল না, বিকজ ওর ফোনটা ভেঙে গেছে। এই জন্য কাইয়ের কোনো আইডিয়া নেই শিন ওকে কতবার কল করেছে। নিং কাইকে বলে কি হয়েছে, তুমি ঠিক আছো তো? না মানে ম্যাটারটা কি আমাকে বলো। এরপর কাই নিংকে জানিয়ে দেয় যে শিন ওকে রিজেক্ট করে দিয়েছে। কাই বলে আমার মনে হয় আমাকে কখনো কোনো মেয়ে আর পছন্দ করবে না, কারণ আমি খুবই রুড ছেলে। মিয়ামিয়ামের রিজেকশনে আমার এতটা খারাপ লাগেনি যতটা শিন রিজেক্ট করেছে বলে হচ্ছে। শিন কিভাবে আমাকে রিজেক্ট করতে পারলো? নিং একভাবে চুপ করে কাইকে দেখছিল এবং কাইয়ের কথাগুলো শুনছিল, কারণ নিংয়ের সত্যিই কাইয়ের জন্য খুব খারাপ ফিল হচ্ছিল। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। গাইস, তোমরা অনেকেই পুরো ড্রামা কমপ্লিট দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে খুবই মোটিভেট করবে আরও ভালো ভালো কোরিয়ান আর চাইনিজ ড্রামা এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসতে। তাই প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।